আমি নাকি বোম সাপ্লাই করি, আমি নাকি বন্দুক সাপ্লাই করি, সেই কেসও দিয়েছে আমাদেরকে চ্যাংমুলা করে বাইরে করেছে। মনে হচ্ছে কুকুরের মতো ট্রিট করছিল। এই অহংকার, এই দম্ভ কালকে পতন হয়ে গেছে। ময়নাতে মৎস্য হাব হবে, রেল আসছে, ফায়ার ব্রিগেড অলরেডি স্যাংশন হয়ে পড়ে আছে, মমতা ব্যানার্জি করতে দিচ্ছিল না। সুপার স্পেশালিটি হসপিটাল হবে, মহিলাদের জন্য লেডিস কলেজ হবে, রোডস হবে, খাল সংস্কার হবে, সব পাবে। ক্রিকেটের মাঠে ভারতের অন্যতম ফাস্ট বোলার, রাজনীতির ময়দানে এসেও ব্যাক টু ব্যাক জিতে বিধায়ক হয়েছেন অশোক ডিন্ডা। অশোক ডিন্ডা ক্রিকেটার হিসেবে সফল, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। রাজনীতির ময়দানে তো আরও বেশি সফল মনে হচ্ছে। টাফ ম্যাচ, ব্যাক টু ব্যাক দুটো উইন, সেকেন্ডবার তো মার্জিন বাড়িয়ে। ক্রিকেট ইজ ডিফারেন্ট, আর রাজনীতি একটু আলাদা। বিরোধী থেকে 5 বছরে মনে হচ্ছিল যেন আমরা কাউকে খুন করে এসছি কিংবা জেল খেটে এসছি। বাট আমাকে ময়নার মানুষ জিতিয়ে আমাকে পাঠিয়েছিল 2021 সালে। বাট বিধানসভাতে আমাদেরকে চ্যাংমুলা করে বাইরে করেছে। মনে হচ্ছে কুকুরের মতো ট্রিট করছিল টিএমসি। এই অহংকার, এই দম্ভ কালকে পতন হয়ে গেছে। তারই জিত মানুষ সবাই দেখে। পশ্চিমবাংলার মানুষ 2021 সালে আমাদেরকে টেস্ট করেছিল, আমরা বিরোধীতে আসনে বসেছিল। আজকে তারা আবার আমাদেরকে সিংহাসনে বসিয়েছে। সেই জনতাকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা সবাই দেখে, মানুষ দু চোখ ধরে দেখছে। আগামী দিনে আমাদের যা লক্ষ্য, আমাদের যা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সেটাই করব। বলছি, বিধায়ক মানে বিরোধী বিধায়ক হিসেবে তো কাজ করাটা কঠিন ছিল, এবার শাসকে তো ময়নার জন্য কাজ করা যেগুলো বাকি রয়েছে, আমার মনে আছে 5 বছর আগে হাসপাতালের একটা প্রতিশ্রুতি ছিল, অনেকগুলো ছিল, সেগুলো সম্ভব? সরকারে ছিলাম না, করতে পারিনি। সরকারে আমরা আসছি, একদমই হবে। ওখানে ময়নাতে মৎস্য হাব হবে, রেল আসছে, খুব তাড়াতাড়ি কাজ হবে। ফায়ার ব্রিগেড অলরেডি স্যাংশন হয়ে পড়ে আছে, মমতা ব্যানার্জি করতে দিচ্ছিল না, ওটা হবে। সুপার স্পেশালিটি হসপিটাল হবে, মহিলাদের জন্য লেডিস কলেজ হবে, রোডস হবে, খাল সংস্কার হবে, সব পাবে। মন্ত্রীরা গিয়ে ওখানে কাজ করবে। ইরিগেশন মন্ত্রী ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করবে, পিডব্লিউডির মন্ত্রী ওখানে দাঁড়িয়ে থেকে কাজ করবে। এটা অশোক ডিন্ডা বলেছে। অশোক ডিন্ডা ক্রিকেট মাঠে যখন খেলতো, ওটা কেস তো ছিল না, থাকার কথাও নয়। ভোটের আগে একাধিক কেস, কোর্টে যেতে হয়েছে, বারবার কোর্টে করতে হয়েছে। ময়নার একটি খুন ঘিরে দীর্ঘদিন আইনি লড়াই লড়তে হচ্ছে, এখনও লড়তে হচ্ছে। মানে এইগুলো একদম পরিণত রাজনীতিবিদ মনে তৈরি করে দিল অশোক ডিন্ডাকে। দেখো, তুমি আমাকে এত বছর দেখেছো, যখনই বিপদে পড়ে তখনই আমি আসি। সো ময়নার মানুষ যখনই বিপদে পড়েছে, আমি সবসময় তাদের পাশে ছিলাম। আমি তো নিজে কেস খেয়েছি, অনেক কেসে হয়তো আমি ছিলাম না, যাইনি, তাতেও আমাকে কেস দিয়েছে। আমাকে বিভিন্ন রকমের চাপে ফেলানোর চেষ্টা করেছে। ইনফ্যাক্ট আমি নাকি বোম সাপ্লাই করি, আমি নাকি বন্দুক সাপ্লাই করি, সেই কেসও দিয়েছে আমাকে। ভাবা যায়? আমি তো ভেবেও মাঝে মধ্যে নিজেকে আমার মনে হয় যে আমি কোথায় আছি। পশ্চিম বাংলাতে স্বাধীন ভারতে বসবাস করছি, ইন্টারন্যাশনাল প্লেয়ার। 2022 সালে আমি বোম সাপ্লাই করছি, আমি গান সাপ্লাই করছি বলে আমাকে কেস দিয়েছে। খারাপ লাগতো নিশ্চয়ই, কষ্ট পেতাম যে এরকমও মানুষ আছে, ভাবা যায়। তো যাই হোক, সেটাও লড়েছি, মানুষ তার জবাব দিয়েছে। একটা স্পেসিফিক প্রশ্ন, কিছুক্ষণ আগে অশোক ডিন্ডার বন্ধু প্রাক্তন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী পোস্ট করেছে, পাপ বাপকেও ছাড়ে না, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা। মনোজ তিওয়ারি বন্ধুর সাথে কথা বলেনি, সকালবেলা আমাকে কংগ্রাচুলেশন করেছিল, আমি থ্যাংক ইউ বলেছি। তার আগেও একবার যখন টিকিট পাইনি, তখনও আমি কথা বলেছিলাম। এবং সেখানে এতদিন ও চোখ খুলেছে, দেরিতে হলেও চোখ খুলেছে, সেটা বলবো। এতদিন স্পোর্টসের লোককে স্পোর্টস মিনিস্টার করেনি টিএমসি, সেই তার আদরের ভাই দুলাল অরূপ বিশ্বাসকে দিয়ে রেখেছিল। সে জীবনে ঝাড়ু ধরেনি, সে স্পোর্টস কি বুঝবে। সো সেই জন্য স্পোর্টসের কোনো উন্নতি নেই। বাংলা থেকে কোনো অলিম্পিক প্লেয়ার ওঠে না, ইন্ডিয়া খেলে না, ফুটবলের একদম শেষ করে দিয়েছে, হকি স্টেডিয়াম নেই। আগামী দিনে সব কিছু হবে। এখানে একটি শেষ প্রশ্ন, বাংলার ক্রীড়ামন্ত্রী হিসেবে অশোক ডিন্ডাকে দেখা যাবে বলে গুঞ্জন?
এসব মানে কথাবার্তা যেহেতু এই প্রশ্ন থেকে উত্তর আসে তোকে আমি যে বলবো একজন- হ্যাঁ তোকে বলবো এসব কথাবার্তা এখনই না বললে না, পার্টি যা ঠিক করবে সেটাই ফাইনাল। দায়িত্ব নিতে তৈরি তো ক্রীড়ামন্ত্রী? সেটা পার্টি যা ঠিক করবে, দায়িত্ব নিতে কোনো তৈরি নয়, একদম তৈরি, রেডি। অশোক দিনটা কোনোদিন ভয় পায় না, সবসময় ওপেন করেছে। 2021 সালে প্রথমবার এসে জিতে ওপেন করেছিলাম, 2026 সালেও জিতেছি। যখনই পার্টি সুযোগ করেছে, সুযোগ দিয়েছে, যা যা দায়িত্ব দিয়েছে সব পালন করেছে। থ্যাংক ইউ। Thank you. আমরা কথা বলছিলাম অশোক ইন্ডাস্ট্রিকে, স্পষ্ট বলে দিলেন যদি দায়িত্ব পান ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিতে তৈরি। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি মিলন রায় বর্মন ছিলাম। প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডা, দুবারের বিধায়ক অশোক ডিন্ডার ভালো লাগা, তার মনের জমে থাকা কষ্ট এবং জেতার পর তার প্রতিশ্রুতি কী কী থাকবে সব নিয়ে অকপট আড্ডা দিলেন আমাদের সঙ্গে।